এক সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই। যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুনেছিলাম কষ্টের গল্প, তারা আজ আমারও খোঁজ রাখে না। জীবন বড় অদ্ভুত, যতদিন তোমার দরকার আছে ততদিনই তুমি মূল্যবান, কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয়, তখন দেখবে কেউ পাশে নেই। প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায়, এটাই বাস্তবতা। আমি কারো প্রয়োজনীয় মানুষ নই, থাকলেও চলে না থাকলেও চলে, তেমন কিছু বদলায় না। আমি সেই যাত্রী যার নামটা তালিকায় থাকলেও ডাক পড়ে না। কখনো কেউ আমাকে খুব করে চায় না, আমার খালি চেয়ার সহজেই ভরে ওঠে অন্য কারোর উপস্থিতিতে। আমি সেই গল্প যা মাঝপথে হারিয়ে যায়। পাঠকের মনোযোগ, তবু নিজের অস্তিত্ব ভালোবাসি, কারো করুণায় নয়, নিজের ভাবনায় হাঁটতে শিখেছি। এখন নিজের হয়ে থাকাটাও তো একরকম সাহস। অভিমান মানে দূরত্ব নয়, অভিমান মানে ফিরে আসার অপেক্ষা। কিন্তু সবাই অপেক্ষা বোঝে না। কেউ অভিমান ভাঙানোর সাহস রাখে, আবার কেউ চুপচাপ সরে যায় যেন কিছুই হয়নি। অভিমান ভালোবাসা বাড়ায়, তবে অবহেলে সেটাকে বিষিয়ে তোলে। যতক্ষণ অভিমান আছে ততক্ষণ সম্পর্ক বেঁচে থাকে, কিন্তু একদিন অভিমানও ক্লান্ত হয়ে নিঃশেষ হয়ে যায়। ঠিক তখনই মানুষ সত্যি হারিয়ে যায়। ভুল মানুষকে ভালোবেসে শুধু হৃদয় নয়, আত্মাও ক্লান্ত হয়ে যায়। যাকে চোখের ভাষায় বোঝাতে চাও সে বারবার বলে আমি কিছু বুঝি না। তুমি ভালো রাখতে চাও, সে বারবার আঘাত দেয়। তুমি চুপ থাকলে বলে তুমি দূরে সরে গেছো, আর কিছু বললে বলে তুমি বোঝো না। আমাকে তুমি নিজের মতো করে বোঝাতে চাও, সে নিজের মতো করে ভুল বোঝে। তোমার প্রতিটা চেষ্টা, প্রতিটি ভালোবাসা তার কাছে একদিন অতিরিক্ত হয়ে যায়। সবচেয়ে কষ্ট তখনই হয় যখন মন থেকে দেওয়া ভালোবাসা কারো অহংকারে চাপা পড়ে যায়। আমি আর লড়তে পারছি না। দিনের পর দিন শুধু ভেতরটাই ভাঙবে, তবু বাইরে থেকে মানুষ ভাবে সব ঠিক আছে। আমি কারো দোষ দেই না, কেউ তো জানে না আমি কিভাবে বেঁচে আছি। হয়তো আমি নিজেও জানি না কেন এখনো টিকে আছি। প্রতিদিন একটু করে শেষ হয়ে যাওয়া যতটা কষ্টের, তার চেয়েও বেশি বেশি কষ্টের হলো কাউকে বোঝাতে না পারা যে তুমি মরে যাচ্ছ ভেতরে। তাই বলছি, যদি কোনোদিন আমার নিঃশ্বাস থেমে যায় তবে আমাকে কবর দিতে দেরি করো না, কারণ আমি তো অনেক আগেই নিজের ভেতরে মৃত হয়ে গেছি।